এই একটা ভিডিও দেখে আসি। তারপরে পাপ্পু ভাই সম্ভবত একজন ড্রাইভার। আ ভিডিওটা আমি শেয়ার করছি। ঠিক তো ওনার এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। তো এইটা অনেকেই ওনার এসব থেকে কথা বলছে। আচ্ছা, আচ্ছা। ও উনি আ মানে কি কারণে বিখ্যাত বা কি করেন বা আসলে কে? এটা যদি একটু আমি আমি যেমন পুরো ব্যাকগ্রাউন্ড এ জানি না। তুমি কি আরেকটু খোঁজ নিয়েছিলা? আমি জাস্ট সুযোগ শুনছি পাইছিলা? যে উনি এখন একটা ইয়াতে ফ্যাক্টরিতে কাজ করতো। তো কোন মেশিনারির কারণে অ্যাক্সিডেন্ট এর কারণে উনি হাতটা আ অ্যাকচুয়ালি এই অবস্থা উনার। আচ্ছা, তো আচ্ছা। হ্যাঁ, এটা মানে আমি আসলে একটা জিনিস ক্লারিফাই করতে চাই। আমি ২ হাত দিয়েও কিন্তু ম্যানুয়াল চালাইতে পারি না। নরমাল গাড়ির ম্যানুয়াল। ওকে। আচ্ছা, আচ্ছা। আর এখানে হলে গিয়া সেই ২২ ইঞ্চি ২৪ ইঞ্চি স্টিয়ারিং হুইল মেইনটেইন করে আর কন্টিনিউয়াসলি কিন্তু বাংলাদেশে হর্ন বাজাইতে হয়। এত রাতের বেলায় চালাইলে। হ্যাঁ, একটা রিস্কের ব্যাপার আছে। উনি এসব বাংলাদেশি ড্রাইভাররা কমিউনিকেট করেও হচ্ছে হর্নের মাধ্যমে। হর্ন দিয়ে তারা এদিকে ওই লাইট দিয়ে লাইটের ফ্ল্যাশে তো মানে এটা এটার ব্যাপারে আমার মন্তব্য আসলে অনেক কিছুই আছে আবার অনেক কিছু বলাও উচিত। হচ্ছে না একটা তো আছে ভালো দিকও আছে যেমন আসলে উনি করতে পারছেন এটা হচ্ছে একটা চমৎকার ব্যাপার। কিন্তু করা উচিত কিনা বা কতটুকু নিরাপদ সেই বিষয়টা তো আলোচনার জায়গা রাখা অবশ্যই। এখন এটা আমি দেখি এটা অন্যভাবে একটু দেখি যে হলো গিয়ে হ্যাঁ, একজন যদি শারীরিকভাবে আ যার হলো গিয়ে ডিসেবিলিটি আছে, ফিজিক্যাল ডিসেবিলিটি তাদের হলো গিয়ে কর্মসংস্থানের খুবই অভাব। তো সেই আচ্ছা, যে উনার একটা জব উনি একটা কাজ করতেছে। সো ওই সেন্সে আমি বলতেছি দিস ইস গুড। বাট সবচেয়ে স্কেরি পার্ট হচ্ছে যে বাংলাদেশে এরকম রোড অ্যাক্সিডেন্টে হাজার মানুষজন মারা যায়। হুম, তো আমরা থেকে যদি এইসব জিনিস দেখে যদি সাপোর্ট করা শুরু করি যে let it be, it's just dangerous. আর উনি ওদিকে রাতের বেলায় চালায় যাইতেছে। উনি বাড়ি-টাড়ি মাইরা গেলেও কয়জনের বা হিসাব আছে যে কতজন রাস্তায় মারা যাচ্ছে আর কি হুম, হচ্ছে হুম। না হচ্ছে। না আমি আচ্ছা আসলে প্রথমত একটা ব্যাপার নিয়ে যেটা আরেকটা প্রসঙ্গ আনতে চাই, আরেকটা প্রশ্ন করতে চাই আপনার যে বাংলাদেশে যে এই ধরনের ২ হাত নাই, এই ধরনের একটা আ ড্রাইভার একজন হতে পারেন। আ এইটা আমি জানতাম না। আমার মানে ২ হাত নাই এরকম। উনি খুব স্কিলফুল এটা নিয়ে আমার কোন সন্দেহ নাই। কিন্তু আ এইরকম যে হতে পারে এইটা আমার জানা ছিল না আরকি। যে যাত্রীরাও কিন্তু জানে না এবং দেশের বহু মানুষও জানে না যে হচ্ছে একেবারেই হাত নাই আ এই ধরনের উনি ড্রাইভার হয়ে বসে আছেন। আমরা যেমন তুমি কি কখনো শুনো যে কোন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে ২০ জন ৫০ জন মারা যায়, সেই ড্রাইভারের হাত ছিল কি ছিল না? তুমি কি এই প্রশ্নটা কখনো তোমার মাথায় আসে কিনা? সেটাই মানে আসবে না কিন্তু। কারণ হচ্ছে আমি কখনোই ধারণা করি না যে একজন ড্রাইভারের ২ টা হাতই থাকবে না। উনি ড্রাইভ করবেন। তার মানে বাংলাদেশে এই ধরনের ঘটনা আরো ঘটছে। যে এটা যে একমাত্র কেস তা না। বাংলাদেশে হয়তো এরকম ২ লক্ষ ৫ লক্ষ ড্রাইভার আছে। তাদের মধ্যে হয়তো আরো অন্তত এরকম ৫০০-১০০০ জনের এই ধরনের হাত নাই গিয়ে নাই। মানে এবং অনেক তাদের অ্যাক্সিডেন্ট হইলেও হ্যাঁ, হ্যাঁ, তারাই অ্যাক্সিডেন্ট প্রবলেম তোমার হ্যাঁ, অ্যাক্সিডেন্টের সবচেয়ে কমন স্টোরি ছিল যে হেল্পার হলে গিয়ে বাস চালাইতেছে। হুম, এটাই হুম, শুনছি বারবার। আগে বাট প্রচুর শুনতাম। হ্যাঁ, তো এটা এইটার ইনভেস্টিগেশন যে করবে তার মাথার মতো খাটবে না। যে এটা না যে বাংলাদেশে কি পসিবিলিটি ইনভেস্টিগেশন করবে সেটারই তো সুযোগ নাই তো। কারণ বাংলাদেশে এক্সাক্টলি। তোমার অ্যাক্সিডেন্ট নিয়ে ইনভেস্টিগেশন করতে গেলে তোমাকে যে অ্যাক্সিডেন্ট এর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়, সেই সুযোগটা কিন্তু বাংলাদেশে নাই। আমরা যেমন বাংলাদেশে কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে নাই। হুম, 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 হুম। এই পুরা তো ব্যাপার।